হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও বানাচ্ছি। আজকে তো সকাল থেকে ভিডিওটা বানাতে পারিনি, কারণ প্রচুর কাজের চাপ ছিল, ওই জন্য ভিডিওটা চালু করতেই পারিনি। দিয়ে ভাবলাম যে না, এখন থেকে তো ভিডিওটা চালু করতেই হবে। আর প্রতিদিন তো পুজো দেখাই, আর আজকে পুজো সারা হয়ে গেছে, তারপরেই ভিডিওটা আরম্ভ করেছি। আর আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আরম্ভ করতে। আর আজকে তো শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবারে এখন এখন থেকেই ভিডিওটা আমি আরম্ভ করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো।
হাই ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে অনেকক্ষণ বাদে চলে এসেছি। আর আমি এখন সন্ধেবেলায় পরোটা বানাবো। আজকে তো শুক্রবার, আজকে তো আমি রুটিটা করি না, আজকে পরোটাই করি। ওই জন্য পরোটা বানাবো, ওই জন্য আটা নিয়ে চলে এসেছি। আর আলু ভাজা হয়ে গেছে। প্রথমে আলু ভাজাটা কুটে আলু ভাজাটা করে নিয়েছি, তারপরে পরোটাটা বানাবো। আর আমি এখন পরোটাটা বানিয়ে তারপরে তোমাদের দাদা ভাই আসবে, এলে তারপরে হচ্ছে খেতে দেব। চলো আমি টপ টপ করে পরোটাটা মেখে নিই। আজকে তো দুপুরবেলায় দেখলে, আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছিল সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর মঙ্গলবার থেকে আমাদের নিরামিষ হচ্ছে। মঙ্গলবার মানে আমাদের সরস্বতী পুজোয়, আমাদের এখানে নিয়ম সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়। মেয়ে তো পুষ্পাঞ্জলি দেবে, ওই জন্য দিয়ে মঙ্গলবারে নিরামিষ। এমনিও তো আমার মঙ্গলবার নিরামিষ, আর এমনিও তো মঙ্গলবার নিরামিষ খেতে হয়। তারপরে হচ্ছে বুধবার সরস্বতী পুজো নিরামিষ, হ্যাঁ, আবার বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবার, আজকে শুক্রবার, আজকেও নিরামিষ। কালকে মাছ ডিম করতে পারবো। মানে অর্ধেক দিন উপোস কাপোস থাকলে অর্ধেক দিন নিরামিষেই আমার কেটে যায়। আর একটুখানি ঠান্ডাটা আগের থেকে একটু কমেছে। সন্ধ্যাবেলা একটু গায়ে চাদর নিতে হয়েছিল, ঘরে ঢুকেছি, মানে গরম লাগছে, আর চাদর নেওয়া যাচ্ছে না গায়েতে। আর মোটা মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতেও পারা যাচ্ছে না, গরম করছে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, পড়ে উঠে দুপুরবেলা তো ঘুমোয়নি। আমাদের এখানে ক্লাবেতে স্কুল, মানে স্কুল ডাঙাতে তোমাদের দাদা ভাইদের ক্লাবে সরস্বতী পুজো হয় না, সরস্বতী পুজোর হচ্ছে অনুষ্ঠান হয়। সব বাচ্চারা, সব মানে বইয়েরা সব খেলা নেয়। আমি কোনো বছর যাইনি, হ্যাঁ, আমার কোনো বছরই যাওয়া হয়নি। মেয়েটা যাই, প্রতি বছর খেলা নেয়, এবছরেও নিয়েছিল। এবছরে অঙ্ক দৌড় নিয়েছিল, অঙ্ক দৌড়ে সেকেন্ড হয়েছে। আর ফার্স্ট হয়েছে সে ওর বন্ধু, সে রাখি, বলছিলাম যে আমাদের এখানে আসে আমাদের ঘরে সব সময়, আমার ভাসুরজি হয়, সে হচ্ছে ফার্স্ট হয়েছে, আর আমার মেয়ে হচ্ছে সেকেন্ড হয়েছে। তোমাদের দাদা ভাই সন্ধ্যে থেকে ওইখানেই আছে, বিকাল থেকে ওখানে সব মানে খেলার ওইখানে ওই সব ওই অ্যাঙ্কারিং করে। পরোটাটা কি একটু নরম করে মাখলে না পরোটাগুলো ইয়ে হয়। আর আমি হচ্ছে পরোটা করলে কি করি জানো তো, আমি হচ্ছে অল্প করে চিনি, এতগুলো চিনি দিই, হ্যাঁ, তেলটা দিই, একটুখানি অল্প করে তেল দিই আর ময়ানটার জন্য, তাহলে হচ্ছে পরোটাটা একটু নরম হয়, নাহলে তো শক্ত হয়ে যায়। আর একটু অল্প করে নুন দিই, দিয়ে ভালো করে মেখে নিই, দিয়ে তারপরে নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায় পরোটাটা। দেখো পরোটাটা মাখা হয়ে গেছে। আর পুজো টুজো করতে তো আজকে প্রচুর দেরি হয়ে গেছে, ওই জন্য আজকে রান্নার সময় শুধু একটুখানি ফোন দেখিয়ে দিয়েছি যে কি কি রান্না হয়েছে। আর সজনে ফুলের ঝালটা যখন বানাচ্ছিলাম তখন তোমাদেরকে মানে দেখিয়েছি যে কেমন করে কি বানাচ্ছি। তাও তো আজকে আবার টমেটো দিতে পারিনি, টমেটো দিলে সজনে ফুলের ঝালটা আরও ভালো হতো। টমেটো দিতে পারিনি কারণ কি জানো তো, আজকে পরোটাটা 3 কোনা করেই করব, আর আমি পরোটা করলে 3 কোনা ভাবেই করি। আর সকাল থেকে যেই সব
কাজকর্ম করি সব তো আর ক্যামেরা ধরে করা যায় না, না মানে প্রচণ্ড তো কাজের চাপ থাকে। আর আমাদের তো বলছিলাম যে সজলধারায় জল দেয়, তখন মানে প্রচুর কাজের চাপ থাকে, এবারে পুজো করব তাড়াতাড়ি করে, দিয়ে আর ক্যামেরাটা সেট করাই হয়নি। ক্যামেরাটা ওই একটুখানি করে ভিডিও করে দিই, কোনো দিন হচ্ছে একটু বড় ভিডিও হয়, আর কোনো দিন খুবই ছোট ভিডিও হয়ে যায়। যেদিন হয়তো প্রচুর কাজের চাপ থাকলো, ভিডিওর ক্লিপটা তোলা হলো না, হ্যাঁ ভিডিওটা শ্যুট করা হলো না, সেদিনে দেখি এডিট করার সময় দেখি খুবই ছোট ভিডিও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই তো ঘরে থাকে না যে আমাকে ক্যামেরাটা ধরে দিবে, আমাকেই নিজে নিজে সেট করে, সব সময় আমাকে নিজে নিজে সেট করে ক্যামেরাকে সেট করতে হয়, স্ট্যান্ডে সেট করতে হয়। হ্যাঁ, আর আমাদের তো এগুলো কেমন হচ্ছে দেখবে, দেখো 3 কোনা। আর আমি 2টো বেশি করেই পরোটা করব, কারণ সকালবেলা তো থাকলে একদিন থাকলে 4টা দিয়ে খাওয়া যায়। মেয়েকে এখন ঘুম থেকে উঠে মেয়েকে এখন খাওয়াতে হবে। আলু ভাজাটা হয়ে গেছে, এরপরে টপ করে পরোটাগুলো ভেজে নেব, দিয়ে তোমাদের দাদা ভাইকে ফোন করব পরোটাগুলো ভেজে, ও সেই স্কুল ডাঙাতেই আছে, দিয়ে ফোন করব, দিয়ে তারপরে হচ্ছে ও চলে আসবে, তারপরে হচ্ছে মেয়েটাকে আমিও তুলে দিই, ও তুলে দেয়। ঘুমিয়ে গেলে না প্রচুর উঠতে চাই না, আর এত কথা শুনে নি দুপুরবেলায়, কতক্ষণ ধরে কতবার ধরে বললুম দুপুরবেলা একটু শুয়ে পড়, হ্যাঁ দিয়ে সন্ধ্যাবেলায় পড়লো, দুপুরবেলাতেও পড়তে বসেছিল, শোয়নি, ওই জন্য শোবে নি, এমন অভ্যেস দুপুরবেলাতে ওকে শুয়োতে পারা যাবে নি, হ্যাঁ বই নিয়ে বসেছিল। দিয়ে আমিও বকেছি, ওর বাবাও বকেছে যে দুপুরবেলা একটু করে শুবিনি, বলছে না আমি দুপুরবেলায় শুবোনি, আমি তো স্কুল যাই, তখন তো আমি তো দুপুরবেলাতে শুতে পাইনি, তাহলে কি হবে, আর বেশিক্ষণ অবধি জেগে থাকতে পারে না, হ্যাঁ ওই জন্য একটু বকি যে না বেশিক্ষণ ধরে তো একটু পড়তে হবে, তাই না। হ্যাঁ পড়েছে, আজকে ভালোই পড়েছে, দুপুরবেলাতে পড়েছে আর সন্ধ্যাবেলাতে পড়েছে। হ্যাঁ, আর আমার মেয়ে না মানে বেশিক্ষণ ধরে পড়তে ওকে মেয়ের মানে মারলে ধরলেও বেশিক্ষণ ধরে পড়তে বসবে না। হ্যাঁ ওই 1 ঘন্টার বেশি ওকে পড়াতে বসতে পারা যাবে না। হ্যাঁ পড়া যে করে না তা না, পড়াও করে ফেলে, আমি তো পড়া ধরি যে পড়া করে না ইয়ে করে তা না, দিয়ে বেশিক্ষণ ধরে মানে বইটা নিয়ে বসতে একদম পারেনি। হ্যাঁ ভাত টাত খেয়ে তো একটু শুয়ে পড়েছিলাম, দিয়ে দেখো না বিকালবেলায় চুলটাও আঁচুড়া হয়নি। হ্যাঁ যে বিকালবেলায় চুলগুলো আঁচুড়বো ইয়ে করবো, হ্যাঁ ঘুম থেকে উঠে ঝাঁটপাট দিয়ে তারপরে জামা কাপড়গুলো তোলা হলো, জামা কাপড়গুলো মানে অনেক জামা কাপড় না এধার ওধার ছিল, দিয়ে আবার সেইগুলোকে পাট করলাম, জামা কাপড়গুলো সেইগুলোকে পাট করে সব গুছিয়ে রাখলাম, দিয়ে তারপরে সন্ধ্যে দিতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তারপরে গ্যাসটা মোছা হয়নি, দুপুরবেলায় গ্যাসটা মোছা হয়নি, আবার গ্যাসটা মুছলাম, ঘর ঝাঁট দিলাম, দিয়ে তা করতে করতে কাজের দেরি হয়ে গেছে জানো। দিয়ে এবারে সন্ধে দিতে প্রায় 6টায় বেজে গেছে, আবার সন্ধে দেওয়ার আগে ভিডিওটা ছাড়লাম, আজকে যে ভিডিওটা যে ছাড়লাম সেটা সন্ধে 6টার সময় মনে হচ্ছে আজকে ভিডিওটা ছেড়েছি। প্রতিদিন কি হয়, প্রতিদিন কি হচ্ছে মানে ভিডিও
তোমাদের দাদা খুবই কাজের চাপ, তো এবারে টাইটেলটা আমি বানাতে পারি, টাইটেলটা লেখার মানে টাইটেল যেটা সেটা আমি বানাতে পারি, কিন্তু থাম্বনেলটা আমি তৈরি করতে পারি না। এবারে থাম্বনেলটার জন্য আমি ওয়েট করে থাকি তোমাদের দাদা ভাই বানিয়ে দিবে। হ্যাঁ, এবারে এত কাজের চাপ, এবারে থাম্বনেল বানানো হয়নি। দিয়ে এবারে আজকে কি হয়েছে, আজকে থাম্বনেলটা বানিয়ে দিয়েছে। আজকে একটু কাজের চাপটা তারই মধ্যে কম ছিল, মানে স্কুল ডাঙাতে সব খেলা হচ্ছিল, তখন সেই ফাঁকেতে ইয়ে করে থাম্বনেলটা বানিয়ে দিয়েছিল। দিয়ে আজকে ওই জন্য পোস্টটা তাড়াতাড়ি করতে পেরেছি, নাহলে সেই ভিডিও পোস্ট করতে ওই 8টা বেজে যায়। আমি সকালবেলায় সব কাজ সেরে রাখি, হ্যাঁ, ভিডিওর আপলোড করা বলো, ভিডিও এডিট করা বলো, সবই সেরে রাখি। রাত্রেবেলা না পারলেও সকালবেলায় কাজটা সেরেই ভিডিও এডিট করতে বসে যাই। দিয়ে ভিডিও চা খেতে খেতে ভিডিওটা এডিট করে নিলাম। দিয়ে তারপরে সজলধারায় জল দিল, সজলধারায় জল তুললাম। এবারে খাওয়ার দাওয়ার আজকে যেমন হচ্ছে ডালিয়া করেছি খাবার। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এতগুলো পরোটা বেলা হয়ে গেল। দেখো দেখো এটা হচ্ছে লাস্ট, আর নাই। এরপরে পরোটাগুলো টপ টপ করে, এখন তো পরোটা বানাতে চলে এসেছি। তোমাদের সাথে তো গল্প করতে করতে পরোটাগুলো বেলেও নিলাম, মেখেও নিলাম। এরপরে পরোটাগুলো টপ টপ করে বানিয়ে নিই। এখনো তোমাদের দাদা ভাই আসেনি, 10টা বাজছে প্রায়, এখন হচ্ছে আসেনি। হালকা তেলেই ভাজি, জানো তো তোমাদের দাদা ভাইয়ের না মানে খুব একটা রিচ খেলে গ্যাস হয়ে যায়। সেদিনে সরস্বতী পুজোর দিনে হচ্ছে খিচুড়ি খেয়েছে দিনের বেলায়, তারপরে রাত্রেবেলায় না একটা বিয়ে বাড়ি ছিল, দিয়ে বিয়ে বাড়িতে খেয়েছে। দিয়ে কালকে হচ্ছে পরশু খেয়েছে। দিয়ে কালকে না প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিল, মানে গ্যাসে প্রচুর গ্যাস হয়ে গেছে। আর আমি ঘরে খুবই মানে ও হচ্ছে যেই আগে না কি করতো, আগে হচ্ছে হোটেলে খেত, কাজের চাপের জন্য বাড়িতে খেতে আসতে সময় পেত না। দিয়ে হোটেলে খেয়ে না গ্যাসের রোগ হয়ে গেছিল। দিয়ে এখন কি করি, ওই জন্য সেই থেকে না আমি হালকা পাতলাই খাবার বানাই, খুব একটা রিচ খাবার বানাই না, যেইটুকু মানে সেইটুকুই ইয়ে করি। দিয়ে পরোটা করলেও তোমাদের দাদা ভাই পরোটাটা ভালোবাসে, রুটিটাও ভালোবাসে, পরোটাটাও ভালোবাসে। আর ওই জন্যই আমি লুচিটা বেশি করি না, লুচিটা তো পুরোপুরি তো তেলে ছাকা, ওই জন্য লুচিটা বেশি করি না। পরোটাটা তো হালকা তেলে ইয়ে করা ভাজা, ওই জন্য পরোটাটাই করি। আর আমি বৃহস্পতি শুক্রবার না মানে রুটিটা করি না, সেঁকা আমি প্রতিদিনই তো সেঁকা রুটিই করি, সেঁকা রুটি অনেকেই করে, কিন্তু আমি হচ্ছে বৃহস্পতি শুক্রবার দিনে মানে রুটিটা করতে মানে কেমন হয়, ওই জন্য হালকা করে তেল দিয়েই পরোটা ভেজে নিই। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের কাছে। তোমাদেরকে তো দেখালাম, পরোটা করলাম, আলু ভাজা করলাম, করে খাওয়া দাওয়া হলো, নিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে খাওয়ানো হলো। তারপরে খাওয়া দাওয়া সেরে ছোলা ভিজালাম, মেয়েটাকে একটু ক্রিম মাখালাম, আমি একটু ক্রিম মাখলাম। আমার তো বিকালবেলা তো চুল আঁচুড়া হয়নি, আবার চুলটা আঁচুড়ে নিলাম।
হ্যাঁ, দিয়ে এতক্ষণে শুতে এসেছি। তারপর ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করা হয়নি তখন, তাহলে ভিডিওটা তখন এখন শেষ করি। চলো, আজকের ভিডিওটা আর বেশি দূর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।